হাঁটিয়ে নিয়ে আসবি। ও মা অরেঞ্জ খাবে এখন, ভাত খাওয়ার সময় কেউ সব খায় উল্টালটা। এই জায়গাটা খুলে একদিন আমার পরিষ্কার করতে হবে। তো আজকে এমনি এমনিই কিন্তু বাড়িতে সবার একটু জমজমাট ব্যাপার আছে, কেননা আজকে আমার শাশুড়ি মা ডিউটি জানি ছুটি করেছে, আর রনির পাপার তো বেলার দিকে কাজবাজ রয়েছে, তো তার জন্য কিন্তু আজকে একটু দেরি করে উঠেছি, যেমন ওই 7:10-15 নাগাদ। তো বাইরেটা আমি উঠে দেখার পরেই সাথে সাথে দেখলাম যে কি কুয়াশা, একদম বাড়ির সামনাসামনি বোঝা যাচ্ছে না, কিন্তু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখো কি কুয়াশাতে কোনো বাড়ি ঘর দোর কিছুই দেখা যাচ্ছে না, আর একদম মানে অন্যরকম একটা কিন্তু দৃশ্য লাগছে। অনেক দিন পর কিন্তু এরকম কুয়াশা ভরা আকাশ আমি দেখতে পেলাম। আর ঘুম থেকে ওঠার পরে জানলার মধ্যে দেখো, আমি বলি না যে পুরো একদম কাচগুলো কুয়াশায় একদম ভরে যায় শিশিরে, তো তোমাদেরকে ওইটাই প্রথমে দেখালাম যে কাচের ভেতরে এরকম কেন জল জমে বলো তো। বাইরে শিশিরগুলো পরে বাইরে হয়তো জমতে পারে, কিন্তু ভেতরে কেন এরকম জল জমছে। তো হালকা হালকা, আর আমি ঘুম থেকে উঠেছি, আর এবার আমি ফ্রেশ হব। তো ঘুম থেকে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, মানে আমি বিছানা ছাড়ার মোটামুটি আধা ঘন্টা 15 মিনিট আগে থেকে আমি নড়াচড়া করছিলাম, মানে জেগে জেগে একটু শুয়েছিলাম। ঠান্ডার মধ্যে তো সবসময় ওই তাড়াহুড়ো করে কাজগুলো করি, ঘুম থেকে উঠি, তো তার জন্য। আর এবার আমি বাসি নাইটে চেঞ্জ করে হাত মুখ টুক ধুয়ে এখন আমি সবার প্রথমে ঘর দুয়ার আজকে পরিষ্কার করব। আর যেহেতু ছুটি ছাটা আছে, তো আমার কিন্তু রান্নাবান্নার অত চাপ নেই, সকালবেলাটা টিফিন বানানোর। তো সকালবেলা ভাবছিলাম যে দুধ ক্যালক্স খায় যদি, এরকম মানে আজকে বললো লুচি বা পরোটা এসব কিছুই খাবে না। এমনি তো রবিবার করে আমি একটু করি ওগুলো, কিন্তু রবিবার দিন তো করেওছিলাম, সেই ভিডিওটা সকালের একদম তোমাদেরকে আমার শেয়ার করা হয়নি। তো আর আজকে কিন্তু ভেবো না যে রবিবার। আর হ্যাঁ, আমি তো রবিবার ব্লগ দিয়েছিলাম মনে হয়, না মঙ্গলবার মনে হয় আমি দিইনি, না রবিবার আর সোমবার আমি ব্লগ দিইনি, তো মঙ্গলবার দিন দিয়েছি, আর আজ তো বুধবার, তো এটা আগের দিনেরই ব্লগ। আর বললাম না যে বিশেষ কিছু কারণে বাড়িতে ছিল সবাই কম বেশি, তো তার জন্য একটু বাড়িটা মনে হয় ছুটি ছুটি। আর যেদিনকে আমার শাশুড়ি মায়ের ছুটি থাকে, রনির পাপার ছুটি থাকে না, সেদিন রবিবার না হলেও মনে হয় যেন আজকে বারটা রবিবার। তো ঘুম থেকে উঠে গেছে, আমি তার জন্য ওই সব বিছানা টিছানা চাদরগুলো চেঞ্জ করারও ছিল। একবারে বললাম যে তাহলে আমি একবারে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই, আমার কাজ অনেকটা হলে হালকা হয়ে যাবে। সকালবেলা যেহেতু আমার কোনো টিফিন বানানোর তাড়া নেই, তাহলে আমি এই কাজগুলো খুব সহজে আর খুব তাড়াতাড়িভাবেও কিন্তু করতে পারবো। পরে স্নান টান করে দুপুরে রান্নাবান্নাগুলো করবো, মানে অত চাপ নেই, আস্তে ধীরে সুস্থে রান্না করলেও হবে। আর ঘুম থেকে ওঠার পরে না আমি চুল আঁচড়াইনি, ওই চুলের বেনটা খুলে এমনি দলা পাকিয়ে রেখে দিয়েছিলাম একটা খোপার মতো। তো মাথায় না চুলগুলো টান পড়ছে আর দেখছি লাগছে মানে মাথার স্ক্যাল্পে, তো তার জন্য ভাবলাম যে আগে চলো চুলটাকে একটু আঁচড়ে টাচড়ে একটু মানে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে আবার কাজগুলো করি। আর এর আগের দিনকার শ্যাম্পু দিয়েছিলাম, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তো তার জন্য না চুলগুলো যেন কীরকম বলো তো, মানে ঝরঝরা লাগছে না, মনে হয় না চিপকা চিপকা লাগছে, আমাকে আবার শ্যাম্পু দিতে হবেও। আর তো যাই হোক, আর আমার মাথায় জানো তো চুল কীরকম দেখো, আমার ঘাড়ের দিকে এক ঠাসা চুল, আর মাথার সামনের দিকটা কিন্তু অনেকটা, মানে ওই ঘাড়ের দিকের তুলনায় কিন্তু সামনের দিকে মানে কম, আমি কম নেই, কিন্তু মানে ঘাড়ের যতটা আছে এই খোপা করার পর আমি বুঝতে পারি নিজে নিজে দেখলে। আর আমাদের বাড়ির জানো তো সবারই, আমার মায়ের ছিল ওরকম, আমার দিদিদের ওরকম, আমারও তাই সেমই। তো যাই হোক, আর চুলটাকে না ভাবি মাঝে মধ্যে স্ট্রেট করব, কিন্তু ভয় জানো তো করি না। আমার বান্ধবী করে, তো ওর চুলটা কার্লি ছিল, তো ও স্ট্রেটনিং করে, তো করাতে বললো যে মানে চুল কিন্তু ওঠে, চুলের কোয়ালিটিটা অনেক ওর পেছনে খাটনি পয়সা অনেক ব্যয় হয়। তো আমাকে মাঝে মধ্যে বলে যে তুমি এত তোমার স্ট্রেট আছে চুলটা, তুমি কেন করবে, একটু একটু হালকা কার্লি তো ভালোই লাগে এরকম। তো যাই হোক, ওর কথা শুনে অনেক সময় আমি করি না, কিন্তু আমার খুব করার মানে স্ট্রেটনিং করার অনেক শখ আছে। তো দেখা যাক, করবো তো একবার ঠিকই, ইচ্ছা আছে যতক্ষণে, একবার তো ইচ্ছাটা পূরণ করবই। তো যাই হোক, আর এদিকে দেখো আমার কিন্তু বিছানাটা এদিকে পাতা হয়ে গেল, মানে চাদরটা। আর আজকে আমি কিন্তু এই এক কালারের চাদর পাতলাম, আর আমার এই এক কালারের চাদর যে কি ভালো লাগে, প্রিন্টেড চাদরের থেকেও কি বলবো, প্রিন্টেড চাদর এখন অনেকগুলোই হয়ে গেছে।
তো তাও আমার এক কালারের এরকম সাদা রঙের চাদরই বেশি পছন্দ। তো আবার কিনবো যখন মানে এক কালারের, সেটা সাদা হতে পারে বা অন্য কোনো কালার হতে পারে, মানে কোনো প্রিন্ট থাকবে না চাদরগুলোতে। আর তো চলো এখন আমি এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে নিই। আর এর আগের দিন তো আমি ওই ব্ল্যাঙ্কেটগুলো সব কেচেছিলাম, তো ওগুলোকেও তো এখন ভাঁজ টাজ করতে হবে। ভাঁজ করব কি, আমি এই ঘরে দিয়ে দিচ্ছি। আর ওই ঘরে তো আমাদের একটা নতুন ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে। আর এই ঘরের ব্ল্যাঙ্কেট হচ্ছে যতগুলো ছিল, আমি দুটো, একটা সিঙ্গেল আমার শাশুড়ি মায়ের আর একটা ডবল রনির। তো এই ঘরের ব্ল্যাঙ্কেটগুলো এখন কাচবো, তার জন্য বের করে নিলাম। আর কাঁচাগুলো আমি এই ঘরে শিফট করে দিলাম। আর ওই ঘরে তো একটা কাঁচা নতুন আছেই। তো আমাকে আগের দিনকেরও মানে বলেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলো কেমন হয়েছে। তো আমাকে বলেছো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর দিদিভাই বলেছিলে যে ফ্রাই প্যানটা কি নতুন? হ্যাঁ একদমই নতুন। ওটা মানে আমার বরের বার্থডেতে আমার দিদির মেয়ে দিয়েছে। মানে আমার বরের বার্থডে ছিল ঠিকই, কিন্তু ঘরের কাজের জিনিস আমি পেয়ে গেছি বার্থডে উপলক্ষে। তো যাই হোক, আর ওটা আমার কাজেই লেগেছে, কেন আমার তাওয়াটা নষ্ট হয়ে গেছিলো। আর আমার তাওয়া কিন্তু কিনতেও যাওয়ার ছিল, তো হয়ে গেছে, ব্যাস ওইদিকে একটা মানে ঝামেলা শেষ। তো কিনতে যাব আমি, বাসন কোসন আমার অনেকগুলো কেনার আছে, দেখি কবে কি সুযোগ সুবিধা পাই, মশলাদানি সব এগুলো কিনতে যেতে হবে আমাকে। আর এদিকে দেখো আমি খাট একদম পরিষ্কার করে টিপটপ করে দিলাম, রনি এখন পড়তে বসবে। আর এইগুলো আমি নিয়ে রেখে দিই, কাচা ধোয়া করব। তো একটা জায়গায় রাখি যাতে আমার এই ঘরদোরগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। আর আগের দিন তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তো প্রতিনিয়ত কম বেশি কিন্তু জামা কাপড় আমার কাছাকাছি হতেই থাকে। আর আমি যেহেতু হাঁটতে যাই, তো ওইগুলো বেরোয়, আমি হেঁটে আসার পরে না ওই জামা প্যান্টগুলো মানে দ্বিতীয় দিন পরতে তো ইচ্ছা করেও না, আর ঘরে আমি কোথাও রাখিও না। তো সব জামা কাপড়গুলো আমি কেচে কেচে শুকিয়ে এখানে রেখেছি। আর শীতের ওয়েদার কতদিন, তো মানে রোদ তো ভালো ওঠে না, ওই বেলার দিকে রোদ ওঠে মোটামুটি 7:30 8টার পর থেকে। আর আবার এদিকে 11টা 10:30 11টা বাজলে রোদ দেখি চলেও যায়। তো জামা কাপড় ঠিক মতো শোকায়ও না, মানে কাচার ওপর কাঁচা হয়ে যাচ্ছে কিন্তু জামা কাপড় কম শোকাচ্ছে। আর এদিকে দেখো আমার সব নাইটি, তারপরে কুর্তি চুড়িদার সব আমি ভাঁজ করে রাখছি। আর একটা অবাক ব্যাপার দেখো, আমি যেই নাইটিটা পরে আছি আর এই নাইটিটা কিন্তু সেম প্রিন্ট সেম কালার, একদম সেম বলতে পারো। তো আমার দুটো হয়ে গেছে। আর আমার নাইটিগুলো আমার কর্তামশাই সব কিনে নিয়ে এসেছিলো, তো ওনার তো অত মনে থাকে না যে কোনটা আছে আর কোন কালার নেই। তো নিয়ে এসছি, কিন্তু আমার খুব ভালোও লেগেছে ওইগুলো। আমি মানে এই কালারটা ভীষণ ভালোও লাগে দেখছি। আর আমার কিন্তু দেখো এইটা হাতাটা জানো তো অনেকটা বড়, ফুল হাতা, আর আমার গায়েও বড় হয় নাইটিটা, কিন্তু কাপড় কোয়ালিটি এত ভালো আর প্রিন্টটা এত সুন্দর লাগে না, মানে ভিডিওতে যত না ভালো লাগছে অরিজিনাল চোখে দেখলে পরে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি ওই সোফার সাইডগুলো যা ধুলো পড়ে তো প্রতিদিনই একটু কম বেশি করে দেখো ডাস্টিং তো করতেই হয়। ঘরের সমস্ত জিনিস মানে একটু মেনটেন না করলে, তাকে একটুখানি যত্ন না করলে কিছুই কিন্তু ভালো থাকে না। আর এখন আমার এই যা ভাঁজ করা জামা কাপড়গুলো আমি মানে আলমারিতে তুলিনি, এদিকেই থাকে, কেন আমাকে প্রতিনিয়ত এগুলোকে পরতে হয়। আর এখন আমি ডাস্টিং করবো বেড সাইড টেবিলটা, খাটের ওপর মাথাটাও ডাস্টিং করে নিয়েছি। তো এই ওপরটা এখন ধুলো পড়ে রয়েছে হালকা, এটাকে ওই মানে পরার গেঞ্জি দিয়ে একদম হালকা, চোখে না দেখলেও নয়, কিন্তু আমার মনের শান্তির জন্য আমি এইভাবে প্রতিদিনই ছোটোখাটো কিছু না কিছু ডাস্টিং করে নিই, যাতে আমার জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর অনেক খারাপ না লাগে। যে দেখো যেদিকেই তাকাবো, যদি যতই ঘরের দেখো জিনিস সুন্দর হোক, ঘর সুন্দর হোক, যাই সুন্দর হোক না কেন, কিন্তু সেগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করে রাখতে পারি না, সেই সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু যেমনকার জিনিস একটু হাত দিলাম না, একটু মোছামুছি করলাম না, কেমন যেন একটা লাগে না, জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হয়। আর এদিকে দেখতে পারলে তোমরা, আমি ফট করে ড্রেসিং টেবিলের কাছ থেকেই কিন্তু নাইটি চেঞ্জ হয়ে গেল। কেন বলো তো, আমি গেছিলাম স্নানে, তো ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, স্নান করেছি, আজকে শ্যাম্পু করলাম না, বলেছিলাম শ্যাম্পু করতে হবে কিন্তু এই মুহূর্তে আর করলাম না, থাক পরের দিন করব। আর টিফিন কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে ওই দুধ ক্যালক্সি খেয়েছি আমরা সবাই মিলে। তো এখন আমি নাইটি বলছি, স্নান করে উঠেছি, সিঁদুর টিঁদুর পরলাম, আর এখন পুজো দেব। আর ব্যাস পুজো দিয়ে তারপরে রান্নায় চলে যাব।
তো এদিকে চলো, পুজো আমার দেওয়া হয়ে গেছে, আর ফ্লোরগুলো ভেজা ছিল বলে পাপোশগুলো আমি পাততে পারছিলাম না। তো এখন আমি সব ঘরে ঘরে পাপোশগুলো পেতে দেবো। আর এদিকে আমার শাশুড়িমা বসে বসে কী যে ধ্যান করছে বুঝতে পারছি না, কথা বলছে আমার সাথে, গল্প করছে, ধ্যান করছে, এইসব করছে, ধ্যান করছে, বুঝলে। আমি এরকমই বলি, আপনি কি ধ্যানে বসেছেন? আর যখন বসে থাকবেন না, এক মনে যেন কি চিন্তা করবে, আবার বলবে কি না আমি তো চিন্তা করছি না, তো এরকম করে বলে। আর এদিকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, কেন সকাল থেকে তো রান্নাঘরে সেরকম কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা ছিল না। তো আমি এখন চলে এসেছি এই রান্না বসাবো। তো আজকে হবে কিন্তু কাতলা মাছের ঝাল, আর পালং শাক করেছিলাম, সেই পালং শাকটা আর রয়েছে বড়ি দিয়ে, আর হবে দেশি মুরগি। তো সব নিয়ে ঠিয়ে এসে রনির পাপা ধুয়ে নুন হলুদ মাখিয়ে সব কিছু করে দিয়ে গেছে। আর এই জায়গাটা ফিনাইল দিয়ে ধোয়নি, তো আমার একটু কীরকম গন্ধ লাগছিল, তো আমি আবার একটু ফিনাইল দিয়ে ওটাকে সুন্দর করে মুছে টুছে দিলাম। আর যেটা মানে চিকেনটা ছিল আমি ওই টেবিলের ওপর রেখে এসেছি, কেন আমি রান্না টান্না করবো। তো এই এমনি কী বলো তো, বড়ই আছে আমার রান্নাঘরটা, কিন্তু কাজবাজ যখন আমি একটু করি না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, তখন মনে হয় আর একটু বড় হলে ভালো হতো। তো এইখানটা হাঁড়িতে এক মুঠ, একদম মানে হাতের মুঠোর মতো এক মুঠ ভাত ছিল, তো ওটাকে আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিলাম। আর এখন শীতের দিন তো কোনো নষ্ট টষ্ট হয় না। আর ওদিকে হাঁড়ি ধুয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে পেঁয়াজ কাটবো, তারপরে আদা রসুন ছাড়াবো, কেন চিকেনটা রান্না করব, ও মাছ করব। আর বললাম তো বেশি চাপ নেই, মাছ আর মাংস হবে। আর মাছও যে বেশি কিছু হবে তা না, মাছটা হবে 2 পিস, আর চিকেন হয়ে যাবে, ব্যাস। এতেই আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। শাক রয়েছে, আর কিছু লাগবে না। তো এদিকে চলো আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিই। আর এই পেঁয়াজ কাটতে গেলে এত আমার চোখ দিয়ে জল বেরোয় না। আমার বাবা মানে শ্বশুরমশাই বলতো, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, যে যখন পেঁয়াজ কাটবে পেঁয়াজটাকে জলে ভিজিয়ে নেবে, কিংবা বটির যেটা দিয়ে পেঁয়াজ কাটবে তার মাথার মধ্যে একটুখানি এক টুকরো পেঁয়াজ গুজে রাখবে। তা আমি ওই জলের মধ্যেই ভেজাতাম, ওইটা আমি জানি না বাবা আমার সাথে মজা করে বলতো কি না, কিন্তু জলে ভিজিয়ে কাটলে হ্যাঁ অনেকটা ঝাঁঝ কম লাগে। কিন্তু ওই এখন তো টাটকা মানে সবে সদ্য দেখবে এই সময় তো পেঁয়াজ হয়, তো এর কিন্তু ঝাঁঝটা প্রচুর থাকে এই সময়ের। আর আমি এই ক্যাবিনেটটাকে এখন খুললাম, আর দেখি না ভেতরটা মানে একটু নোংরা নোংরা লাগছে, এটাকেও পরিষ্কার করতে হবে। তো এদিকে চলো এবার রান্নাটা বসিয়ে দিই ঝটপট করে, কেননা এমনি শীতের বেলা। আর এই তো দেখতে দেখতে ব্যাস জানুয়ারি মাসটা শেষ, তারপরেই কিন্তু ফেব্রুয়ারি, ব্যাস আমাদের যেটা নর্মাল ওয়েদারের মতো সেরকমই চলে আসবে। ঠান্ডাকাল ভালো লাগে না, আবার ভালোও লাগে। বাবা এবারে গরমে যে আমি কষ্ট পেয়েছি, আর বলবো না যে গরমকাল ভালো। তো এইখানটায় আপাতত দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব দেশি মুরগি রান্না, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা সব রেডি করা রয়েছে। আর গেল সপ্তাহে আমি মাটন বানিয়েছিলাম শিলে বেটে, তো এ সপ্তাহে আমি শিলে বেটে গোলমরিচ, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো দেবো, দিয়ে আমি মশলাটা বেটেই হাতে রান্না করব। কেননা মশলা বেটে রান্না করলে দেখলাম বেশ ভালো হয়। আর মিক্সিতে তো অনেক বড় জার, ওর মধ্যে আমার মশলাটা ভালো সেট হচ্ছেও না, মানে মশলা বাটা ভালো হচ্ছে না। আর তারও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেশি মুরগি নিয়ে এসছে, দেখো স্কিন না ছাড়িয়ে নিয়ে এসছে, এরকম আমি কোনোদিন খাইনি, এই প্রথম খাবো। তো রনির পাপা খেয়েছিল, বললো খুব ভালো লাগে, আমি খাইনি যদিও বা, তো আজকে খাবো, ট্রাই করবো কীরকম কি। তো তার জন্য ওই আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে, এখন বাটবো আর পেঁয়াজটা ভাজবো। আর এই গরম তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, যেমন ওই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিলাম। ব্যাস একটু যেই ফুটবে তারপরে কিন্তু তেলটা গরম হলে পেঁয়াজও দিয়ে দেবো। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিলাম কিন্তু চিনি, কেননা আমি কিন্তু আজকে কোনো রকম ওই কালারের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করব না, বেটে দেব। মানে যেই শুকনো লঙ্কাতে কালার আসে সেই শুকনো লঙ্কার কথা আমি বললাম আসলে। আর একটু নুন দিলাম কেন জানো তো, বাটাটা ভালো হবে, কেননা শুকনো লঙ্কার দানাগুলো তো অনেকটা সময় নিয়ে বাটতে হয়। আর এই দেখো ওপর থেকে দিয়ে দিলাম আবার গোলমরিচ, মানে পুরো টোটালি আমি বাটা মশলায় আজকে কিন্তু দেশি মুরগিটা রান্না করবো। আগের দিনেও আমি মাটনটা পুরো বাটা মশলায় রান্না করেছিলাম, খেতে বেশ ভালো লাগে। একটা দেখবে হাতে বেটে শিল পাটায় বেটে রান্না কিন্তু একটা টেস্টই আলাদা।
আর মশলা দেওয়ার পরে একটু হালকা ফ্রাই হয়েছে, তার উপরে একদম সামান্য দিয়ে দিলাম জল, যাতে মশলাটা পোড়া পোড়া না হয়। তেলের ওপর মশলাটা দিয়েছিলাম তো, আর বেশ অনেকটা পরিমাণে দিলাম ধনের গুঁড়ো। আর এরপর দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো, তারপরে তো অতি অবশ্যই হলুদ। আর আমাদের যেগুলো রুটিন মশলা অনুযায়ী আমি সব সময় দিয়ে থাকি। আর আমি কোনো সময় দেখবে না যে ওই চিকেন মানে কি বলে ওটাকে, চিকেন মশলা বা ওই মিট মশলা এইসব যেগুলো দেয় না মশলা এক্সট্রা, আমি ওগুলো কোনো সময় দিয়ে রান্না করি না। ওই নর্মাল ফোড়নে গোটা জিরে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, ধনে পাতা বলছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোই আমি দিয়ে রান্না করি। আর হচ্ছে ওই মশলার মধ্যে আদা রসুন ব্যাস আর লঙ্কা এগুলোই বেটে আমি নর্মাল একদম চিকেন মাটন যাই রান্না করি না কেন এই মশলাগুলোই আমি দিই। ওই হাবি জাবি অনেক রকমের মশলা কোনো সময়ই আমি ব্যবহার করি না। কেন বলো তো, আমরা ভালো খাই না। আর যারা ভালো খায় অতি অবশ্যই তাদের দেখো ভালো লাগবে। অনেকেই আছে মিট মশলা দেয়, তারপরে অনেক রকম মশলা তারা ব্যবহার করে, অনেক সময় বানায় সিক্রেট মশলা অনেকে, সেগুলোও দেয়। কিন্তু আমার ওই যত নর্মাল রান্না হবে সিম্পলের মধ্যে ততই আমাদের ঘরে সবাই ভালো খায়, আর আমারও সেটাই ভালো লাগে। আর এমনিতেই তো আমি বেশি মশলা খাই না, তেল খাই না। আমি কেন, আমার বাড়ির প্রত্যেকে এখন আমরা অনেকটাই মেনটেন করে চলি। বহুবার তোমাদেরকে আমি ব্লগে এগুলো শেয়ারও করি। চেষ্টা করি জানো তো, মানে ভালো থাকার। আর মানে পরিবারের সবাইকে, যেমন আমার কর্তামশাই আমাকে বলে যে দেখো আমরা কি খাবো না খাবো সম্পূর্ণ তোমার ওপর দায়িত্ব। তুমি যদি ভালো রান্না করো, ভালো রান্না মানে কি, খেতে যে টেস্ট সেটা না, তুমি যদি আমাদেরকে সুস্থ দেখতে চাও তোমার হাতে সব, তুমি যেরকম রান্না করবে আমরা সেটা খেয়ে কিন্তু ভালো থাকবো, বা তোমার দায়িত্ব ভালো রাখার মন্দ রাখার, এটাই হচ্ছে কথা। আর তেল আমি কিন্তু খুব বেশি দিইনি, যেহেতু তেল ছাড়ছে, স্কিনটা রয়েছে বলে অনেকটা তেল ছাড়ছে মনে হচ্ছে, কিন্তু আমি তেল একদমই সামান্যই ব্যবহার করেছিলাম। আর এই যে গরম মশলা করে ব্যাস, এবার এই গরম মশলা না, গরম জল করে আমি কিন্তু দিয়ে দিলাম। আর গরম মশলাটাও আমি শিলে বাটবো সেটা এখন। আর এদিকে দেখো একদম কিন্তু চিকেনের ঝোলের জন্য দিয়ে দিয়েছি ফুটন্ত জল। আর ব্যাস এবার ফুটতে থাকুক। আর হচ্ছে এর উপর আমি আলু দিয়ে দেবো। আলু পাশের আমি ওভেনে ভেজেছিলাম, তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার ফুটে ঝোলটা কমে গেলেই কিন্তু আমার কিন্তু একদম চিকেন তৈরি। আর মাছ আমার হয়ে গেছে, ওগুলো আমি সাইড করে রেখে দিয়েছি। আর অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল দুটো বালিশ, আর বালিশগুলো এসছে। তো একটা আমি বললাম যে দুটো অর্ডার দিয়েছিলাম আমরা, তো একটা রনিকে বললাম যে রনি কেটে দেখ কীরকম। আর এইগুলো জানো তো, যে প্যাকেজিং মানে কেটে ফেলবে তারপরেই কিন্তু বেশ স্পঞ্জের মতো ভালো উঁচু হয়ে ফুলে যাবে। যেমনি আমাদের ম্যাট্রেসটা এসেছিলো না সেমি প্যাটার্নের, তো এর আগেও আমরা দুটো বালিশ অর্ডার করেছিলাম, সেমি হয়েছিল, কিন্তু ওগুলো আমাদের মাথায় দিয়ে খুব একটা ভালো লাগেনি। তো এইগুলো আবার চেঞ্জ করেছিলাম অনেক দিন আগের মানে কথা বলছি, যখন আমরা ওই বালিশগুলো অর্ডার করেছিলাম, দেখিয়েছিলাম আমি তোমাদেরকে ভিডিওতে। তো ওগুলো আমরা চেঞ্জ করে দিয়েছিলাম আর নিইনি। তারপরে তো আবার অর্ডার করেছিলাম এই দুটো বালিশ, রিভিউ দেখলাম খুবই ভালো। তো এই যে এরকম মানে সফট, কিন্তু দেখো সাথে সাথে ফুলে উঠলো। আর হচ্ছে দেখি মাথায় দিয়ে দেখবো কীরকম লাগে। দেখো বালিশ শোবার জিনিস এমনই না, তো রনি আবার একটু ট্রাই করছে ওর উপরে শুয়ে। আর আমার এই বিছানা একদম ঘেটে ঘুটে দিয়েছে, কেননা মিঠি এসেছিল আজকে আমাদের বাড়িতে। তো আমি আজকে শুয়ে দেখি, দেখ ভালো লাগলে তাহলে রাখবো, নাহলে ওটা থাক। এটা আর প্যাকিংটা খোলার দরকার নেই, এটা যেরকম আছে সেরকমই থাক। এটা হাওয়া নেই ভালো, আরো ফুলবে বালিশটা। এর মধ্যে তুলো আছে না স্পঞ্জ আছে? এটা ফোম, মেমোরি ফোম কিরকম। ও আই সি পুরো আইসিআইসিআই ব্যাংক।